আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের কোন ক্লাস নিয়ে অর্থাৎ কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা গ্রামার ক্লাস 9 নং গ্রামার ক্লাস নিয়ে 10 নং গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করব। এই গ্রামারটি ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম পার্টের 12 নং অধ্যায়ের 1 নং গ্রামার মুনবক ইল ব্যাকরণ 1 উসেও সেও। এটা আদেশ করতে ব্যবহার করা হয়। চলিত রীতিতে কোনো কিছুর আদেশ করার জন্য ব্যবহার করা হয় আদেশ দিতে। এটা শুধুমাত্র ভার্বের সাথে বসবে, অর্থাৎ ক্রিয়াপদের পেছনে বসানো হবে। ক্রিয়াপদের পেছনে বসে কোনো কিছুর জন্য আদেশ করতে এই গ্রামারটি ব্যবহার করতে হবে। এটার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে সেও, আরেকটা পার্ট হচ্ছে উ সেও। ক্রিয়ামূল বা ভার্বের যে মূল শব্দটা আছে সেটা যদি স্বরবর্ণ দ্বারা শেষ হয় তাহলে হবে সেও, আর যদি ক্রিয়ামূল বা ভার্বের যে মূল শব্দটা আছে সেটা যদি ব্যঞ্জনবর্ণ দ্বারা বা বাচ্চিম দ্বারা শেষ হয় তাহলে হবে উসেও। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলেই আরেকটু বোঝাটা সহজ হয়ে যাবে। ভিডিওটি আপনারা না টেনে অর্থাৎ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি আপনারা এই গ্রামারটি বুঝতে পারবেন। এই গ্রামারটি এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করুন। ইও গিয়ে এখানে আঞ্জুসেও, এখানে বসুন। ইয়ে গিয়ে একটা স্থানবাচক বিশেষ্য, এই জায়গায় আন্দা। আন্দাটা হচ্ছে ভার্ব, একটা কাল অর্থাৎ ভার্ব তো কোনো কিছু করা বোঝায়। এই আন্দাটা এর অর্থ হচ্ছে বসা। আমরা জানি যখন আমরা গ্রামার ব্যবহার করব তখন দাটা উঠে যায়। দাটা বাদ দেওয়ার পরে যেটুকু থাকে সেটাই হচ্ছে মূল শব্দ। এখানে মূল শব্দ এখন এই আন। আন অর্থ হচ্ছে বসা। এখন আমরা বলছি এটা আদেশ করার জন্য উসেও সেও গ্রামার। এখন যেহেতু এখানে দুইটা পার্ট আছে সেহেতু আমরা বলেছিলাম এখানে রুলস একের মধ্যে, অর্থাৎ এই যে এখানে একটা রুলস আছে যে দুইটা পার্টের মধ্যে যে কোনো আমাকে একটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যদি ভার্বের মূল শব্দ ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয় তাহলে হবে উসেও। এখানে যেহেতু আন এর মধ্যে বাচ্চিম আছে বা ব্যঞ্জনবর্ণ আছে, অর্থাৎ নিউন এবং জিউত, তার জন্য এখন এই পুরো পার্টটাই ব্যবহার করা হবে উসেও। এখানে উসেও লিখে দেওয়া হলো। তাহলে এখানে উচ্চারণটা হলো আঞ্জুসেও। এখানে জোড়াবাচ্চিমের যে দুইটা বর্ণ আছে অর্থাৎ জোড়াবাচ্চিম আছে নিউন এবং জিউত। জিউত বাচ্চিমের পরে যেহেতু একটা ইয়ং আছে তার কারণে, অর্থাৎ একটা স্বরবর্ণ ধরা যায় থাকার কারণে আমরা ডান পাশের যে বাচ্চিমটা আছে সেটা ইয়ং এর জায়গায় নিয়ে উচ্চারণ করব এবং বাম পাশের যে নিউনটা আছে সেটা উচ্চারণ করতে হবে। তাহলে হলো আন, এই জুটাকে এখানে নিয়ে আসলে হলো জু সেও, আঞ্জু সেও। এখানে বসুন। পরেরটা দেখেন খানসি, খান সাহেব পাল্লি তাড়াতাড়ি ওসেও, আসুন। এখানে আদেশ করা হচ্ছে, খান সাহেবকে আদেশ করা হচ্ছে ক্রিয়ামূলের সাথে অর্থাৎ ক্রিয়াপদের সাথে ব্যবহার করা হচ্ছে সেও। এই পাঠটুকু
এখানে পারলি দ্বারা বোঝানো হচ্ছে তাড়াতাড়ি, ও সেও বোঝানো হয়েছে আসুন। এখানে ভার্বের মূল শব্দটা হচ্ছে ও দা, দা বাদ দিলে থাকে ও, তার সাথে এখানে বসানো হচ্ছে সেও, কেননা এখন মূল শব্দটি স্বরবর্ণ দ্বারা শেষ হয়েছে, তাই এখানে সেও বসানো হয়েছে, ও সেও। আশা থেকে আসুন অর্থ হয়ে গেল। এখন পরেরটা দেখেন, জামকান মান একটু খিদারি সেও, অপেক্ষা করুন। খিদারিদা ছিল মূল শব্দ, অপেক্ষা করা, দা বাদ দেওয়ার পরে এখন থাকে খিদারি। শেষ বর্ণটা ই, অর্থাৎ এটা স্বরবর্ণ, তাই এখন সেও যুক্ত হয়েছে, খিদারি সেও, অপেক্ষা করুন। এখানে আদেশ করা হয়েছে। আশা করি এই গ্রামারটা আপনারা বুঝতে পেরেছেন। গ্রামার নিয়ে আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে প্রতিটি ক্লাস আপনারা করতে থাকুন। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। কোরিয়ান ভাষার থ্রুলি ভাবে কথা বলার জন্য বা ইপিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যেরকমই ভাবে অনেক ওয়ার্ড জানা প্রয়োজন, তেমনি ভাবে গ্রামার গুলো বোঝাও প্রয়োজন। তবে আমি এতটুকু অভয় দিয়ে বলতে পারি, গ্রামার নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। গ্রামার ইংরেজি থেকেও সহজ, বাংলার থেকেও সহজ, যেটা আমি বারবার বলে আসছি। গ্রামার নিয়ে অনেকে ভয় পায়, গ্রামারটাকে আপনারা শব্দের অর্থের হিসেবে ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আর একটু সহজ হয়ে যাবে। যেমন এই সেও সেও যে একটা গ্রামার, এটাকে মনে করবেন এটা একটা শব্দের অর্থ, একটা শব্দ, তার অর্থটা কি? আদেশ। তার অর্থটা হচ্ছে আদেশ, এভাবে মনে রাখবেন। এটা বুঝতে পারলে খুবই সহজ। আপনারা খেয়াল করলে, একটু যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, তাহলে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। আর যত বেশি ওয়ার্ড শিখবেন, তাহলে গ্রামারগুলো বুঝে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা পূর্ণ একটা সেন্টেন্স গঠন করতে বা অনুবাদ করতে কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।